তৃতীয় হচ্ছেন শান্তা আক্তার। শান্তা ভোট পেয়েছেন ৩৫৫৪। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন। পঞ্চম হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান। তিনি ভোট পেয়েছেন ৩১২৪। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। তিনি ভোট পেয়েছেন ২৯১৭। এবং সপ্তম হয়েছেন, আমাদের এই সদস্য পদটি হল ৭টি, সপ্তম হয়েছেন ইমরান হাসান ইমন। অনেক প্রার্থী সকলের আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। আমরা ছোট ছোট যে পদগুলো সদস্যদের বললাম না, অন্যগুলো চেষ্টা করবো বলতে। আমরা পাঠাগার ও সেমিনার সম্পাদক, এখানে একটি পদ না, সবগুলো মোহাম্মদ রিয়াসাল রাকিব, তিনি নির্বাচিত হয়েছেন ৪৬৯৮ ভোট পেয়ে। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ ৩২৯১। মোহাম্মদ আমিনুল ইসলাম, তিনি তৃতীয় হচ্ছেন ৮৬৯। সাইয়েদা মুবাশিরা, তিনি হচ্ছেন পরের জন, তিনি ৭৭০। এবং মাহিন হাসান ৫১৪। মোহাম্মদ ইমন আহমেদ ৪৫১ ভোট পেয়েছেন। এটি গেল পাঠাগার ও সেমিনার সম্পাদক। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক, এখানে নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। পেয়েছেন ৩৪৮৬। এরপরের ভোট ব্যালট নম্বর M5। ব্যালট নম্বর চেয়েছিলেন কেউ একজন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এরপরের যারা আছেন তাদের বলছেন ব্যালট M10 মোহাম্মদ আমান বিন রহমান, তিনি ২৭৩১ পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললে চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আপনি সেটাই বলছি। অল্প কয়েকটি আছে, লেভেল আপডাউন করতেছে, আবার আপডাউন করতেছে। পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন। লেভেল একরকম হয়ে রয়েছে আমার ৪০২৩। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাহিদুল ইসলাম, তিনি ৩১৩১। আমার এখানে কানেকশন সব আছে, মিউট কোনো লেখা নাই, মাহিন লেভেল একরকম উঠে রয়েছে। এরপরে যেটা লেভেল পাচ্ছে এক লেভেল বসে রয়েছে, উঠেও না নামেও না। A7 ব্যালট নম্বর মোহাম্মদ জাজিদ আলওয়াজ ২৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। অডিও আপনাকে দেন, অডিও ঠিক আছে, ঠিক আছে। এরপরে আছেন
মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে 4টি জানুয়ারি নাইম হলো 3967, আরেকজন 2467। মোহাম্মদ ফেরদৌস হোসেন 1492। আমি আর পরে যাচ্ছি না, ওয়েব পেজে আমরা সবাইকে দিয়ে দেব। সাহিত্য সংস্কৃতি সম্পাদক, এখানেও একটি পদ। J7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ হাসান রাসেল 3377 পেয়েছে। শুধু প্রতিদ্বন্দ্বিতা বলব। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ব্যালট নম্বর I6 নওশিন নওয়ার জয়া 4501 ভোট। ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। এখনই দিয়ে দিবে মনে হয়, লাইনে থাকতে পারেন ভাই। হ্যাঁ লাইনে থাকেন, এখনই দিয়ে দিবে ভাই। আইন ও মানবাধিকার সম্পাদক, আমিও বুঝতেছি না ভাই, এখানে নিউজ কিছু লেখা নাই, লেভেল এক জায়গায় আটকে রয়েছে। তিনি 4604। তার নিকটতম আমার এখানে আপনারা সামনে দাঁড়াবেন না, আপনারা দাঁড়াইলে আমরা পাই না। তারেকের বুমটা দিয়ে দিতে বলেন ভাই, তারেকের বুমের সামনে দিতে বলেন। করতে বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ। মনোনয়ন করে দিতে ভাই। নূর মোহাম্মদ পেয়েছেন 4470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5 মোহাম্মদ আলসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলসাদিয়ার শারন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ, এখানে F4 এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4486 ভোট পেয়ে জয়ী হচ্ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাহিম, তিনি পেয়েছেন 3176। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5524 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2716 ভোট পেয়েছেন। 5524। মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক, এখানে 3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5400 ভোটে। ছিলেন অনিক কুমার দাস D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4699। এরপর সহ সাধারণ সম্পাদক, এখানে ব্যালট নম্বর 2 মাসুদ রানা 5020 ভোটে।
ব্যানারের পাশে একটা স্টিকারে দিলেও হবে ভাই, বলতে বলেন। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের DM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4022 ভোট। সাধারণ আমার সম্পাদক, বোন আবার বন্ধ হয়েছে ভাই। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন খালিদাতুল কোবরা, 2223 ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5475। এবার বহু কাঙ্ক্ষিত সেই ভিপি পদ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। আর একটু বাকি আছে, শুনুন প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন, মোহাম্মদ রাকিব, AKM রাকিব, তিনি পেয়েছেন 4688 ভোট, অনেক কাছাকাছি চলে গেছিলেন। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5558 ভোট, নিকটতম আপনারা উদযাপন করবেন, অন্যকে যিনি বিজিত তাকেও আপনারা মুখে জড়িয়ে নেবেন। মিলেমিশে আমাদের যক্ষুর প্রথম যে সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের এখানে এই যেটা কাজ করছিলাম, কাজটা কমপ্লিট হয় না। আমি বলছি এটা আমরা আবার ট্রেন করে এখানে